channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. দিনহাটা সংহতি ময়দানে স্বাস্থ্য মেলাকে সামনে রেখে সাংবাদিক বৈঠক মন্ত্রী উদয়ন গুহের। রবিবার দুপুর 12:30 নাগাদ দিনহাটা সংহতি ময়দানে সাংবাদিক বৈঠক করে আগামী 17 জানুয়ারি থেকে স্বাস্থ্য মেলা ও সংহতি উৎসবের অনুষ্ঠান হিসেবে কলকাতার দুটি নাটক পরিবেশিত হবে। সংহতি ময়দানের সাংস্কৃতিক মঞ্চে দিনহাটা 18 জানুয়ারি সকালে দিনহাটা শহরে স্বাস্থ্যের জন্য হাঁটুনের মধ্য দিয়ে স্বাস্থ্য মেলার উদ্বোধন করবেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি রাজ্যে ও রাজ্যের বাইরে বহু স্বনামধন্য চিকিৎসকরা স্বাস্থ্য মেলায় রোগী দেখবেন। আমরা প্রতিবারের মতো আমাদের যে কর্মসূচিগুলো থাকে সেই কর্মসূচিগুলো জন্মদিন উপলক্ষে আমরা নিচ্ছি। স্বাভাবিকভাবেই মানুষের চাহিদা বাড়ে, আরও অনেক লোক জড়িত হয়েছে, তাদের এক একজনের এক এক রকম সাজেশন, তারা এক এক রকম ভাবে এটাকেও পালন করতে চান। ক্রমশ এটা বড় হয়ে যাচ্ছে। এখন এবার যেটা হয়েছে 7 দিন ধরে এই উৎসব চলবে। 17 তারিখে নাটক, কলকাতার দুটো নাটকের দল তারা আসবে, একটা দমদমের, একটা নৈহাটির। নৈহাটি যদিও নৈহাটি নাম, কিন্তু নৈহাটির দলে দেবশঙ্কর হালদারের মতন বিখ্যাত অভিনেতা তিনি অভিনয় করবেন। তারপরে আমাদের মন্ত্রিসভার সতীর্থ পার্থ ভৌমিক তিনিও অভিনয় করবেন। আর একটা ব্রাত্যজন, ওদের একটা নাটক আছে, অর্থাৎ ব্রাত্য বসুর পরিচালনা, ব্রাত্য বসুর লেখা নাটক, ওরা সেটা পরিবেশন করবেন এখানে। ওই দুটো নাটক 17 তারিখে, একটা 3টে থেকে, একটা 6টার থেকে, 7টার থেকে পরিবেশিত হবে এখানে। 17 তারিখ গেল। 18 তারিখে পুরো ব্যাপারটাই আমরা রেখেছি স্থানীয় শিল্পীদের জন্য, অর্থাৎ স্থানীয় উঠতি মেধাসম্পন্ন শিল্পী, তারা নাচ, গান, আবৃত্তি এগুলো পরিবেশন করবেন। আমরা ঠিক করেছি যে অন্তত 25 থেকে 30টা দল বা ইন্ডিভিজুয়াল তাকে আমরা তাদেরকে সুযোগ করে দেব পারফর্ম করবার সেদিন। 19 তারিখের থেকে শুরু হবে বহিরাগত শিল্পীদের নিয়ে আমাদের এখানে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান। প্রথম দিন থাকছেন কৌশালী ব্যানার্জি, ফোক সিঙ্গার, বিখ্যাত ফোক সিঙ্গার, এবং তার সাথে থাকবেন স্নিগ্ধজিৎ ভৌমিক, আজকের দিনে উঠতি গায়ক, নাম করা গায়ক। 20 তারিখে স্বাস্থ্যমেলা উদ্বোধন, সকাল 10:30টায় উদ্বোধন করবেন আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। বেলা 1টায় প্রতিবারের মতন কমল গুহর জন্মোৎসব পালন হবে, কমল গুহর স্মৃতিসৌধে মাল্যদানের মধ্য দিয়ে। তার আগে 11টার সময় থেকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির, পাশাপাশি সেটাও চলবে। এবার আমাদের ইচ্ছে আছে যে রেকর্ড সংখ্যক রক্তদাতা যাতে রক্ত দেয়, সেই ব্যাপারেই আমরা গ্রামে গঞ্জে প্রচার চালাচ্ছি। রক্তের প্রয়োজন আছে আমাদের এখানে। আজকেও আমি দেখছিলাম খবরে কাগজে যে দিনহাটা ব্লাড ব্যাঙ্কে রক্তের অনেক ঘাটতি আছে, সেটাকে মেটাতে হবে আমাদের। প্লাস কুচবিহার, দিনহাটাতে একা নিতে পারবে না, প্লাস কুচবিহার, এই মিলিয়ে আমাদের জেলার যে রক্তের একটা সাময়িক ঘাটতি আছে সেটাকে মেটানোর চেষ্টা আমরা করব। 20 তারিখ সন্ধ্যাবেলা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানে গান করবেন শুভমতা ব্যানার্জি আর দুর্নিবার সাহা। 21 তারিখে আবার স্বাস্থ্য মেলা সকাল থেকে শুরু হবে। সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন মুম্বাইয়ের অন্বেষা দত্তগুপ্ত আর কলকাতার বিখ্যাত শিল্পী সুমন গাঙ্গুলি। 22 তারিখে আমাদের দুজন শিল্পী এর নাম করা, একজন হচ্ছে
অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ, ওরা দুজনে আলাদা আলাদা এবং একসঙ্গে সঙ্গীত পরিবেশন করবে। 22 তারিখ পর্যন্ত এটা যাবে, কিন্তু আমরা চেষ্টা করি যে মাটির মানুষের জন্য তাদের যে সংস্কৃতি, তাদের যে ভালো লাগা ভালোবাসা যাত্রা, সেটাও আমরা রাখবো। 23 তারিখে এই মঞ্চে যাত্রা অনুষ্ঠিত হবে। কলকাতার এক বিখ্যাত যাত্রা দল, বিশ্বজয়ী অপেরা, তারা এখানে যাত্রা পরিবেশন করবে।